যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদ করে বহুদূরে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের জন্য ঘোষণা দিয়েছেন সরাসরি কারাবাসের হুঁশিয়ারি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 10 অগস্ট নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেন, গৃহহীনদের অবিলম্বে ওয়াশিংটন ছাড়তে হবে, তাদের অন্য কোথাও থাকার জায়গা দেয়া হবে, তবে রাজধানী থেকে অনেক দূরে, আর এখানকার অপরাধীদের পাঠানো হবে কারাগারে। অপরাধীদের জন্য এখানে কোনো ভদ্রলোকী আচরণ থাকবে না। এই পোস্টের সঙ্গে তিনি রাজধানীর সড়কে থাকা তাঁবু ও আবর্জনার ছবি যুক্ত করেন। প্রেসিডেন্টের দাবি, এই পদক্ষেপ রাজধানীকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর করে তুলবে। কোন আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প গৃহহীনদের ডিসি থেকে সরাবেন, এই নিয়ে হোয়াইট হাউস এখনও কোনো ব্যাখ্যা দেয়নি। এদিকে শহরের গৃহহীনতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কমিউনিটি পার্টনারশিপের হিসাব মতে ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা ৩,৭৮২। এর মধ্যে প্রায় ৮০০ জনই খোলা আকাশের নিচে থাকে, বাকিরা জরুরি আশ্রয় কেন্দ্র এবং অন্তর্বর্তীকালীন আবাসনে থাকেন। ট্রাম্পের এই ঘোষণার পেছনে সরাসরি প্রভাব ফেলেছে সাম্প্রতিক এক সহিংস ঘটনা। কয়েকদিন আগে এক তরুণ প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলা চালানো হয়, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করে। এরপরই ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তবে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসারের দাবি, রাজধানীতে এখন অপরাধের সংখ্যা আগের তুলনায় বেশ কম। 2025 সালের প্রথম 7 মাসে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ কমেছে 26% এবং সামগ্রিক অপরাধ কমেছে প্রায় 7%। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।